চলো আজকে আমি পরের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করতে চলে এসেছি। নিচের কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের বাণিজ্যের স্বাধীনতার ধারণা পাওয়া গেছে? অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, না ইউএসএসআর, না জার্মানি? আনসার হচ্ছে অপশন এ, অস্ট্রেলিয়া থেকে সে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার কথা জানা গেছে। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজন কোন আইন অনুসারে হয়েছিল? মিন্টো মল্টে সংস্কার আইন 1909 সাল অনুযায়ী, না ভারত সরকার আইন 1935 সাল অনুযায়ী, না মন্টেগু চেমস্ফোর্ড আইন 1919 সাল অনুযায়ী, না ভারতীয় স্বাধীনতা আইন 1947 সাল অনুযায়ী হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ভারত শাসন আইন 1935 সালে হয়েছিল। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয় সে সার্বভৌম, সমাজতান্ত্রিক, সর্বনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, না সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, না সমাজতান্ত্রিক, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, না প্রজাতান্ত্রিক, না গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সার্বভৌম, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এখানে সবকটা ওয়ার্ড কিন্তু একই রয়েছে, কোনটা আগে কোনটা পরে, কিন্তু সংবিধানের প্রস্তাবনা লেখার নিয়ম হচ্ছে যা যা বলা হয়েছে পরপর সেটা সাজিয়ে লিখতে হবে। সেই জন্য অ্যান্সার হচ্ছে অপশন এ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছিল? একবার, দুবার, তিনবার, না কখনোই নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, একবারই মাত্র প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানেই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? একক নাগরিকতত্ত্ব, সংবিধানের 3টি তালিকা, না দ্বৈত বিচার ব্যবস্থা, না সংবিধানের তত্ত্বাবধানায় হিসাবে একটি যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংবিধানে তত্ত্বাবধায়ক হিসেবে একটি যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন। সুপ্রিম কোর্ট কিন্তু সবের ঊর্ধ্বে, তিনি কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেটা পেয়েছিলাম কোথা থেকে? আমাদের দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি এসেছে কোন দেশ থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, না জার্মানি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, রাশিয়া থেকে। মৌলিক কর্তব্যের কথা এসেছে রাশিয়া থেকে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃদ্বয়ের বিধানগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডার সংবিধান, আয়ারল্যান্ড সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান, না ফ্রান্সের সংবিধান? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, কানাডা, ইউএসএ, আয়ারল্যান্ড, না গ্রেট ব্রিটেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতির কথা ধারণাটি নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানে সংসদীয় সরকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, চীন, না আয়ারল্যান্ড? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে সংবিধানের সংসদীয় সরকারের ধারণাটি। ভারতীয় সংবিধানে উল্লেখিত জরুরি অবস্থার বিধানগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাজ্য, না জার্মানি, না কানাডা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, জার্মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট দিন আমি শুরু করব নেক্সট পার্টের কোশ্চেন, ধারা, অংশ এবং তপশিলি নিয়ে।